This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আপডেটের দিকে নজর রাখবো। কলকাতার পথে কাজল শেখ। আরো একবার জানাই আপনাদেরকে, কলকাতার পথে কাজল শেখ। তাহলে কি দল ডেকে পাঠালো কাজল শেখকে? সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, কলকাতার পথে কাজল শেখ, তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এখানেই তো উঠছে প্রশ্ন, তাহলে কি দল ডেকে পাঠিয়েছে কাজল শেখকে? বীরভূমের যে খেলা, তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে, সেই খেলা কি আরো অনেকটা ঘুরতে চলেছে? দেখো, বারে বারে মোচড় মারছে, মানে রাজনৈতিক টুইস্ট বা পলিটিক্যাল টুইস্ট যদি বলো, তা কিছুক্ষণ আগে যে খবর এসেছে সেটা হচ্ছে কলকাতার পথে বলা চলে কলকাতার দিকে যাচ্ছেন কাজল শেখ। তাহলে কোথাও কি কাজলের নামে গুরুতর কোনো অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল? কারণ কিছুক্ষণ আগেই যেটা আমরা জানতে পারলাম যে এসডিপি অফিসে গিয়ে আইনজীবী বলছেন দলের একাংশ জড়িত রয়েছে, সেটাও দেখা হচ্ছে খুঁজে। এর আগে স্বয়ং অনুব্রত মণ্ডল তিনি তার চিঠিতে, প্রথম যে চিঠিটা দিয়েছিলেন দুঃখ প্রকাশ করে আইসিকে, সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে এখানে ষড়যন্ত্র অর্থাৎ চক্রান্ত থাকতে পারে। তাহলে সেই চক্রান্তের তত্ত্বই কি অনুব্রত মণ্ডল এবং তার অনুগামীরা আনতে চাইছেন, যে দলেরই কেউ এই গোটা বিষয়টাকে ঘটিয়ে এই অডিও ক্লিপটাকে নিয়ে একেবারে ভাইরাল করে দিল, বিরোধীদের হাতে পাঠিয়ে দিল? কারণ এখানেও একটা পলিটিক্যাল টুইস্ট রয়েছে। শুভেন্দু যে কথা বলেছিলেন, তিনিও মুখে কাজল শেখের নাম নিয়েছিলেন। ফলে এই দ্বৈরথ, যেটা বারবার আমরা বলছি, বীরভূমের রাজনীতিতে এই যে দ্বৈরথ, তিহার জেল যাত্রার পর অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর ধীরে 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 কাজল শেখ তার গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছেন দলের অভ্যন্তরে। এবং বলা চলে তিনি কালীঘাট বলা হোক বা ক্যামা স্ট্রিট বলা হোক, প্রত্যেকেরই কাছের। এবং তিনি বলছেন যারা বারবার তার ঘনিষ্ঠ মহলে বা এখানে অনুব্রত মণ্ডল বিরোধী গোষ্ঠী যারা রয়েছে, তারা বলছে অনুব্রত মণ্ডলকে ছাড়াই 23 নির্বাচন 24 নির্বাচন দুটোই শান্তিপূর্ণভাবে এই জেলা পার করেছে, কোনো মৃত্যু হানানির খবর ছিল না। 1, 2 অনেক বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তাহলে অনুব্রত মণ্ডল ছাড়াও ভোট করা যায়, ভোট হয়, এই তত্ত্বও ছিল দলের ভেতরে। ফলে তিহার জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলের পুরনো জায়গা ফিরে পেতে কিন্তু প্রায় বলা চলে দম বেরিয়ে যাচ্ছিল। এবং সেখানে বারবার পথের কাঁটা হচ্ছিলেন কাজল। কিছুদিন আগে আমরা দেখলাম সিউড়িতে মিছিল শুরু হলো তৃণমূলের। মিছিল শুরু হওয়ার পরে একটি রাস্তা দিয়ে চলে গেলেন অনুগামীদের নিয়ে কাজল শেখ, আরেকটি রাস্তা দিয়ে চলে গেলেন অনুব্রত মণ্ডল। ফলে বারে বারে এই বিরোধ। রামপুরহাটের মিছিল আমরা দেখলাম কয়েকদিন আগেই, একদম ওই তিরঙ্গা যাত্রা মিছিল করতে গিয়ে সেখানে দেখা গেল তৃণমূলের মিছিলে অনুব্রত মণ্ডল বলছেন কই কাউকে তো আমি দেখিনি, আর কাজল শেখ বলছেন ছবি দেখুন পাশেই আমি রয়েছি। সব মিলিয়ে সেই দ্বৈরথ, অর্থাৎ দ্বিধা বিভক্ত বীরভূমের তৃণমূল কংগ্রেস, বীরভূমের তৃণমূল নেতৃত্ব, বীরভূমের এমপি এমএলএ বুথ সভাপতি ব্লক সভাপতি থেকে শুরু করে কে কার অনুগামী, সেই জায়গাটাই। এখানে কিন্তু একটা বিষয় বলে রাখা উচিত যে অনুব্রত মণ্ডলের হাতে কিন্তু এখনও সাংগঠনিক রাশ রয়েছে। এই জেলার একেবারে এমএলএ হোক বা বুথ সভাপতি, ব্লক সভাপতি, একদম নিচের লেভেল পর্যন্তও কিন্তু বেশিরভাগ গোটা জেলার 80 থেকে 85% যারা পদাধিকারী রয়েছেন তারা অনুব্রত অনুগামী বলেই দলের একাংশ দাবি করে। ফলে দল তাকে এখনই চটাবে নাকি ধীরে ধীরে কোনো স্টেপস নেবে, ধীরে ধীরে তাকে ক্ষমতা মানে ডানা ছাটা হবে, সেসবগুলো সময় বলবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজল কলকাতা যাচ্ছেন, দল কি তাকে ডেকে পাঠিয়েছে, এই প্রশ্নটাই সামনে আসছে। দল যদি তাকে ডেকে পাঠায় তাহলে এখনই এসডিপি অফিসে যে বক্তব্য আমরা শুনলাম দলের একাংশের চক্রান্ত থাকতে পারে, তাহলে সেই বিষয়ে দল হয়তো তদন্ত শুরু করে দিল, একথা বলা চলে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ তন্ময়।